আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা অপশন দেখিয়েছিলাম। তো ওটা ছিল মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড পার্ট। আজকে তৃতীয় পার্ট নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা ট্যাব মেনুর আর কিছু দেখব, ইনসার্টের যে কিছু অপশন বাকি ছিল সেগুলো নিয়ে আলোচনা করব এবং মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট বাই পার্ট ভিডিও আমি এই জন্য দিচ্ছি যাতে আপনারা সহজভাবে জিনিসটা বুঝতে পারেন এবং সহজভাবে শিখতে পারেন। তো যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি পেতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং মাইক্রোসফট ওয়ার্ডের যে বাকিগুলো অপশন আছে সেগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো ইনসার্টের কয়েকটা অপশন দেখিয়েছিলাম, আবার শুরু থেকে শুরু করি। এটা হলো কভার পেজ, যেটা থেকে আমরা বিভিন্ন কভার পেজ নিয়ে সেটার উপরে কাজ করতে পারবো। এটা ব্ল্যাঙ্ক পেজ, যদি আপনার সাদা দরকার হয় ব্ল্যাঙ্ক পেজের, তো আপনার নিজের ইচ্ছা মতো কাজ করার জন্য সেক্ষেত্রে আপনি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করবেন। তো মূলত আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তখন কিন্তু ব্ল্যাঙ্ক পেজটাই আসে। তো পেজ ব্রেক অপশনটা হলো আপনার ওই পেজ থেকে আর একটা পেজে যাওয়ার জন্য বা কাজ শুরু করার জন্য পেজ ব্রেক অপশনটা। তো এটা আপনি কাজ যদি ফার্স্ট পেজে কাজ শেষ হয়ে যায়, সেকেন্ড পেজে এমনিতেই কিন্তু স্ক্রল করে চলে যায় নিচের দিকে। এখান থেকে টেবিল অপশন, টেবিল থেকে আপনি ইনসার্ট টেবিল দিয়ে আপনার কলাম, নিজের ইচ্ছা মতো কলাম লিখতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো রো নিতে পারবেন। ওকে ক্লিক করলেই আপনার ইচ্ছা মতো রো কলাম নেওয়া হয়ে যাবে। তো ব্যাক চলে যাচ্ছি। এটা হলো পিকচার। আপনি কোনো পিকচার যদি আনতে চান, গত পর্বে আমি দেখিয়েছিলাম যে পিকচার কিভাবে আনবেন। তো পিকচারটা সেভ করার জন্য আমি জাস্ট দেখাচ্ছি, এটাই দেখিয়েছিলাম গত পর্বে। তো এই পিকচারটা যদি আমি টেক্সট, দেখেন এই পিকচার যেখানে আছে সেখানে কিন্তু আমি লিখতে পারছি না এবং কোথাও মুভ করারও অপশন নেই। তো এটাকে আমি যদি টেক্সট ওয়ার্পিংয়ে যাই এবং টেক্সট ওয়ার্পিংয়ে যাওয়ার পর বিহাইন্ড টেক্সট দেই, তাহলে কিন্তু এটাকে আমি ছোট করতে পারছি এবং যে কোনো জায়গায় মুভ করতে পারছি এবং এখানে কিন্তু আমি লিখতেও পারছি। এ হলো ইনসার্টের পিকচার অপশন। ক্লিপ আর্ট থেকে আপনি যে কোনো ধরনের সিম্বল বা আর্ট নিতে পারেন। এখানে অল নিয়ে আছে, আমি জাস্ট এখানে ওখান থেকে সফটওয়্যারে যে পিকচারগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপর শেপ মূলত আমরা যখন কোনো বক্স তৈরি করতে চাই বা কোনো শেপ দিতে চাই আমাদের লেখার ভিতরে, তখন এই শেপটা প্রয়োজন হয়। তো অনেক সময় আমরা টেবিলের ব্যবহার করতে পারি না অনেক জায়গায়, তো শেপ এনে শেপের ভিতরে আমরা লিখতে পারি। তো শেপের ভিতরে লেখার অপশন হলো, আপনি শেপটা আনবেন, আনার পরে এখান থেকে দেখেন শেপ স্টাইল আছে। শেপ স্টাইল থেকে আপনি যে কোনো একটা ব্ল্যাঙ্ক শেপের নিয়ে নেবেন বা আপনার পছন্দ মতো আপনি কালারের ভিতরেও লিখতে পারেন। তো আপনি জাস্ট ব্ল্যাঙ্ক একটা শেপ আমি নিলাম, নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করলে, এটা সিলেক্ট করে রাইট বাটনে যদি আমি ক্লিক করি, দেখেন অ্যাড টেক্সট একটা অপশন আছে। এখানে অ্যাড টেক্সট অপশন দিয়ে আমি এখান থেকে যে কোনো কিছু লিখতে পারবো। এখানে জাস্ট ইউনিক লিখলাম। তো এই লেখাটা আমি যদি চাই তো হোম থেকে এটার ফন্ট চেঞ্জ করতে পারি, যে কোনো একটা ফন্ট দিতে পারি, যে কোনো একটা সাইজ দিতে পারি, অথবা ছোট বড় করে নিতে পারি যে কোনো সাইজ। আপনি হোম বাটনের যে কোনো অপশন এই লেখার উপরে আপনি চালু করতে পারবেন বা ইউজ করতে পারবেন। তো এটা হলো শেপের অপশন। আপনার পছন্দ মতো যে কোনো শেপ আনতে পারেন বা আপনি কোনো কিছু নির্দেশক হিসেবেও শেপ নিয়ে আসতে পারেন, যে আমি এটা নির্দেশ করছি, সেক্ষেত্রেও শেপের ব্যবহার করতে পারেন। স্মার্ট আর্ট, এটা মূলত আপনি বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে যে আপনি এই টেমপ্লেটটা এখানে ব্যবহার করতে চাচ্ছেন। এখানে লেখা, এই যে আপনি দেখেন টেক্সট যেখানে লেখা আছে এখানে কিন্তু আপনি লিখতে পারছেন। এগুলো আসলে বিভিন্ন সিম্বল ওয়াইজ শেপ দেওয়া হয়েছে যাতে আপনাদের কাজ সহজ হয়। এটা হলো চার্ট। বিভিন্ন ধরেন আমরা কোনো কোম্পানির শেয়ার নিয়ে আলোচনা করছি অথবা মার্কেটিং নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে এই শেপগুলো ব্যবহার করতে পারি চার্ট থেকে।
এখানে মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু একটা অপশন আছে এক্সেলের, আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে কিন্তু এক্সেলের কাজ করে নিতে পারেন। তো এই দেখেন চার্ট আছে, এখান থেকে আমি নিজের ইচ্ছে মতো এটাকে চেঞ্জ করে নিতে পারি, এডিট করতে পারি, ক্যাটাগরি 1 2 3 এরকম। এগুলো মূলত প্রয়োজন পড়ে না, জাস্ট আমরা দেখানোর স্বার্থে করলাম, চালু করলাম। তো আচ্ছা, এরপর যেটা হচ্ছে বুকমার্ক দরকার নেই, বুকমার্ক আমি পরে যখন এটা নিয়ে সমস্যা হবে তখন দেখাবো। হেডার অপশনটা, এখানে আমরা যখন কোনো বর্ডারের ওপারে হেডার যেটাকে বলা হয় টপে কিছু লিখতে চাই, ধরেন এখানে যদি আমি ইউনিক লিখি, এই লেখাটা প্রত্যেকটা পেজেই শো করবে। আমরা যখন সেকেন্ড পেজে যাব, আমি পেজ ব্রেক করে সেকেন্ড পেজে চলে যাচ্ছি, সেকেন্ড পেজে চলে গেলে আচ্ছা আমি এই যে সেকেন্ড পেজে চলে যাওয়ার পরে দেখেন এখানেও কিন্তু ইউনিক লেখাটা আসছে। আপনি যত জায়গায় মানে যতটা পেজ নতুন করে নেবেন ততগুলো উপরে কিন্তু এই যে ইউনিক লেখাটা আসবে। এটা হলো হেডারের অপশন। ফুটারের অপশন হলো নিচে। আপনারা যখন নিচে কিছু লিখবেন তখন প্রত্যেকটা পেজের নিচেই কিন্তু এই লেখাটা চলে আসবে। যে আমি টেকনোলজি লিখলাম, দেখেন আমি প্রত্যেকটা পেজের নিচে কিন্তু টেকনোলজি আসছে। তো এটা আমি চাইলে বাদ দিতে পারি যদি আমি আমার দরকার না পড়ে, তাহলে জাস্ট লেফট বাটনে ডাবল ক্লিক করার পর এই যে হেডার অপশন আছে এখান থেকে আমি রিমুভ করব, ফুটার অপশন এখান থেকে রিমুভ করব, করে ক্লোজ হেডার এই যে অপশনটা এখানে ক্লিক করলেই কিন্তু হেডার ফুটার দুটোটাই চলে যাবে। এরপর আসি ইনসার্টের পেজ নাম্বার। আমরা যদি কোনো পেজ নাম্বার দিতে চাই, যেমন এটা হেডারে বা নিচে কোনো নাম্বার দিতে চাই, যে এটা 1 নাম্বার, ধরেন এটা 1 নাম্বার পেজ, যখন আমি সেকেন্ড পেজে যাব তখন অটোমেটিকলি এখানে সেকেন্ড নাম্বার দেখাবে, মানে আমার যতগুলো পেজ নিয়েছি ততগুলো পেজের উপরে নাম্বার দেখাবে যে আমি কত নাম্বার পেজে আছি। তারপর অ্যাড টেক্সট বক্স, এখান থেকে আপনি টেক্সট বক্স নিতে পারেন। এগুলো আসলে যখন কোনো আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন ওয়াইজ কোনো কাজ করবেন তখন এগুলো প্রয়োজন পড়ে। আমরা ব্ল্যাঙ্ক পেজে একটু চলে যাই। তারপর কুইক পার্টস, এখান থেকে আপনি কমেন্টস, কোম্পানি বিভিন্ন ধরনের হেডার হিসেবে যুক্ত করতে পারেন। এগুলো একেবারে আপনার যখন মাইক্রোসফট ওয়ার্ড পুরোপুরি শেখা হয়ে যাবে তখন আপনার সিস্টেম ওয়াইজ কাজ করার জন্য এগুলো ব্যবহার করতে হবে বা করতে পারেন। সিগনেচার লাইন, আপনি যদি কোনো সিগনেচার লাইন দিতে চান তো সিগনেচার লাইন দিতে পারেন। আর ডেট অ্যান্ড টাইম, যদি ডেট অ্যান্ড টাইম ব্যবহার করতে চান হেডারে বা ফুটারে, ডেট অ্যান্ড টাইম দিয়ে দিতে পারেন। তারপর আছে অবজেক্ট, এখান থেকে আপনি যে কোনো অ্যাডোবি ফটোশপের ইমেজ বা কোনো কিছু নিয়ে আসতে পারেন এখান থেকে। ডাইরেক্ট কিন্তু অ্যাডোবি ফটোশপ চালু হয়ে যাবে এখান থেকে, ওখান থেকে কোনো একটা পিকচার আপনি নিয়ে আসতে পারবেন। এটা আপাতত চালু করছি না, এটা একেবারে অ্যাডভান্স লেভেলের কাজ, জাস্ট আপনাদের অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হলো ইকুয়েশন। তো আপনি কোনো গাণিতিক সূত্র এখানে যদি হেডার ব্যবহার করতে চান বা ভিতরে কোনো গাণিতিক সূত্র ব্যবহার করতে চান তাহলে এখানে সেটা ব্যবহার করতে পারেন। যেমন আমরা যখন ধরেন 1/2 লিখবো হাফ, তখন 1/2 লিখে এন্টারে ক্লিক করলেই এটা হাফ হয়ে যাচ্ছে। বা অন্য কোনো ইকুয়েশন লিখবো, ধরেন a/b, তো দেখেন এটা এন্টার ক্লিক করলে a/b হয়ে যাচ্ছে। ইনসার্টের এই একটা লাস্ট অপশন, সেটা হলো সিম্বলে আপনি যে কোনো সিম্বল নিতে পারেন। মোর সিম্বলে গিয়ে আপনি যে কোনো ধরনের সিম্বল এখানে ব্যবহার করতে পারেন। এটা আমি সিম্বল নিলাম, এই যে দেখেন সিম্বলটা এসে গেছে। স্পেশাল যে কোনো সিম্বল আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে সিম্বল ব্যবহার করতে পারেন। তারপর নর্মাল টেক্সট বা এখান থেকে কিছু ফন্টের অপশন আছে, সেই ফন্ট অনুযায়ী আপনি আপনার সিম্বলগুলো ব্যবহার করতে পারেন। তো এই ছিল মোটামুটি ইনসার্টের কাজ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দেবেন, এবং কমেন্টে জানাবেন যদি কোনো জায়গায় কোনো মিসিং হয় বা আপনি না বুঝতে পারেন, তখন আপনি আমার কমেন্টে জানিয়ে দিতে পারেন, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে গিয়ে আমার পেজে আপনি বা কমেন্টে অথবা মেসেজে জানিয়ে দিতে পারেন যে আমি এই অপশনটা বুঝিনি, তখন আমি সেই অপশনটা আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো আগামী পর্বে আমরা পেজ লেআউট সম্পর্কে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, আশা করি সবাই উপকৃত হয়েছেন ভিডিওটার মাধ্যমে। তো যদি ভালো লাগে এবং উপকৃত মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার সামনে তুলে ধরবেন যাতে তারাও শিখতে পারে। ধন্যবাদ।